আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টারের ফার্স্ট লেকচার। সেটা হচ্ছে দ্য মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। নর্মালি আমরা যেটাকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বলি আর কি। তো এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করব গ্রেগরি ম্যানকুয়ের বইটা, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স কোর্সের একদম শুরুর দিকের একটা চ্যাপ্টার। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের প্রথমে দুইটা বিষয় নিয়ে কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত। একটা হচ্ছে মার্কেটের ডেফিনিশন এবং আরেকটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বলতে কি বোঝায় বা কম্পিটিটিভ মার্কেট বলতে কি বোঝায়। তো এই দুটো টপিক নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আমাদের যেই পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নামে একটা চ্যাপ্টার আছে আলাদা, সেই চ্যাপ্টারটা আমি কভার করেছি এবং সেটা যে ফার্স্ট লেকচারটা আছে সেটাই হচ্ছে এই টপিক দুইটা নিয়ে। তাই এখন এই ভিডিওতে আমি সরাসরি ডিমান্ড থেকে শুরু করব। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ল অফ ডিমান্ডটা কি। ল মানে তো আমরা বুঝতে পারছি যে ডিমান্ডের একটা ল এর কথা বলা হচ্ছে, রুলস এর কথা বলা হচ্ছে। এখন সেই রুলসটা আসলে কি? হ্যাঁ, তো আমাদের ডেফিনিশন অনুযায়ী আমরা বলতে পারি যে দ্য ক্লেম দ্যাট আদার থিংস ইকুয়াল দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ গুড ফলস ওয়েন দ্য প্রাইস অফ দ্য গুড রাইজেস। তো আমরা এখানে যেরকম ল অফ ডিমান্ড পড়বো, সামনে আমরা ল অফ সাপ্লাইও পড়বো, এবং ল অফ ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে একই রকম লটা। একদম বেসিক কনসেপ্ট আমরা যেটা আমাদের প্রাত্যহিক জীবনে দেখে থাকি সেই কনসেপ্টে হচ্ছে এখানে ল অফ ডিমান্ড, যে আদার থিংস ইকুয়াল থেকে যদি কোনো একটা গুডের প্রাইস বাড়ে তাহলে সেটার ডিমান্ড কি হয়? কমে যায়। এবং কোনো একটা গুডের যদি প্রাইস কমে তাহলে সেটার ডিমান্ড বেড়ে যায়। যেটা আমরা করে থাকি, যে কোনো একটা প্রোডাক্টের যদি প্রাইস বাড়ে আমরা কিন্তু সেটা বেশি পারচেস করি না, সেটার প্রাইস যদি বেড়ে যায় আমরা সেটা পারচেস করা কমিয়ে দিই। আবার কোনো একটা গুডের যদি প্রাইস কমে যায় তাহলে আমরা দেখি অনেক মানুষের ভিড় জমে যাবে প্রোডাক্টটা কেনার জন্য, তাই না? তো এটা হচ্ছে সেই রুলস। এখন এখানে যেটা নিয়ে কনফিউশন থাকতে পারে সেই ওয়ার্ডটা হচ্ছে আদার থিংস ইকুয়াল, এই কথাটা। তো আদার থিংস ইকুয়াল বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমরা যদি নর্মালি চিন্তা করি যে কোনো একটা গুডের ডিমান্ড কমা বা বাড়ার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে, আমরা চিন্তা করলে কি অ্যান্সারটা পাবো? একটা গুডের ডিমান্ড কমা বা বাড়ার জন্য নিশ্চয়ই শুধুমাত্র ওই গুডের প্রাইসটা আসলে ফ্যাক্টর না, সেখানে আরো অনেক ফ্যাক্টর অবশ্যই আছে। বিভিন্ন কারণে কোনো একটা গুডের ডিমান্ড কমতে পারে বা বাড়তে পারে। সেটা হতে পারে কারো পার্সোনাল প্রিফারেন্স, কারো টেস্ট, কিংবা নেসেসিটি, আরো অনেক কিছু হতে পারে, সাইকোলজিক্যাল কোনো বিষয়। এখন কোনো একটা গুডের আমরা যদি চিন্তা করি যে কোনো একটা গুডের প্রতি আমার হচ্ছে নেই, সেটা এখন আমার জন্য সেটার প্রতি আমার কোনো হচ্ছে নেসেসারি নয়। ওই গুডটা এখন আগে আমি ইউজ করতাম, আমার অনেক অনেক দরকার ছিল, কিন্তু এখন আমার ওটা দরকার নেই। এখন ওই যে জিনিসটা আমার দরকারই নেই, ওই জিনিসটা যদি আমার প্রাইস কমেও যায়, আমার ক্ষেত্রে কি ওটা ডিমান্ড বাড়বে? নিশ্চয়ই বাড়বে না। তো তখন কিন্তু ল অফ ডিমান্ডটা কাজ করবে না। যে আমাদের ল অফ ডিমান্ড কি বলে আমাদেরকে? আমাদের ল অফ ডিমান্ড বলে আমাদেরকে যে কোনো একটা গুডের যদি প্রাইস কমে যায় তাহলে সেটা ডিমান্ড অবশ্যই বাড়বে। এবার এই ল অফ ডিমান্ডটা কাজ করবে তখনই যখন আদার থিংস ইকুয়াল হবে। এর মানে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা গুডের ডিমান্ড কমা বা বাড়ার জন্য অন্যান্য যে সকল ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলো যখন ইকুয়াল থাকবে এবং ইকুয়াল থাকবে, এবং তখন আমি বলতে পারি কি যে আমার ল অফ ডিমান্ডটা তখন কাজ করছে কি করছে না। তখন হচ্ছে এই জন্য আমাদেরকে সবসময়, আমি কোথাও বলি কিংবা খাতায় লিখি, সবসময় আমাদেরকে লিখতে হবে প্রথমে একটা কথা, সেটা হচ্ছে আদার থিংস ইকুয়াল দেন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ গুড ফলস ওয়েন দ্য প্রাইস অফ দ্য গুড রাইজেস। এটাই হচ্ছে আমার ল অফ ডিমান্ড, যে আদার থিংস ইকুয়াল থেকে যখন কোনো একটা গুডের প্রাইস হচ্ছে বাড়বে তখন সেটার ডিমান্ড কমে যাবে, এবং প্রাইস কমলে সেটার ডিমান্ড বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড। দেন কোয়ান্টিটি ডিমান্ডেড বলতে আমরা কি বুঝাচ্ছি? কোয়ান্টিটি ডিমান্ডেড বলতে আমরা বুঝাচ্ছি সেই কোয়ান্টিটি মানে কি? কোনো একটা পরিমাণ বা অ্যামাউন্ট, তাই না? তো কোয়ান্টিটি ডিমান্ডেড বলতে বুঝাচ্ছি যে সেই পরিমাণ অ্যামাউন্ট বা সেই পরিমাণ একটা হচ্ছে সেটা এরকম একটা পরিমাণ, যে কোনো একটা গুডের এমন পরিমাণ যেই পরিমাণটা কি বায়ার্স কিনতে চাচ্ছে এবং সে সক্ষম, ওই পরিমাণটাকে আমরা বলছি কি কোয়ান্টিটি ডিমান্ডেড। দেন আমরা দেখব যে ডিমান্ড কার্ভ কিভাবে ড্র করা হয়। আমরা প্রথমে ডিমান্ড কার্ভ ড্র করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা টেবিল বা একটা আসলে ডিমান্ড শিডিউল দরকার। আমরা এটাকে ডিমান্ড শিডিউলও বলতে পারি, এটা টেবিল বলতে পারি। তো আমার যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম দিকে কি দেওয়া আছে? প্রাইস অফ আইসক্রিম,
কোন আইসক্রিমের প্রাইস দেওয়া আছে এবং কোন আইসক্রিমের সেই ডিমান্ড দেওয়া আছে। আমরা একটু আগে কি দেখলাম যে প্রাইস বাড়ার সাথে সাথে কোন একটা গুডের প্রাইস বাড়ার সাথে সাথে সেটা ডিমান্ড কমে যায় এবং হচ্ছে গুডের প্রাইস কমার সাথে সাথে সেটা ডিমান্ড বেড়ে যায়। তো আমরা যদি এই আমাদের টেবিলটাতে খেয়াল করি বাম দিকের, আমরা দেখতে পাবো যে আমার যখন প্রাইস হচ্ছে গিয়ে $0 তখন আমার কোনের ডিমান্ড হচ্ছে কি 12টা কোন তখন ডিমান্ড। আবার যখন প্রাইস একটু বেড়ে $0.5 হলো তখন কোনের ডিমান্ড হলো কত 10। আবার যখন একটু বেড়ে $1 হলো তখন ডিমান্ড আরেকটু কমে হয়ে গেল 8। এভাবে কিন্তু যত দাম বাড়ছে তত কিন্তু ডিমান্ড কমছে। আমরা দেখতে পাচ্ছি 1.5, 2, 2.5, তারপর হচ্ছে 3, এভাবে করে পরে কিন্তু এই দামগুলোর পরিপ্রেক্ষিতে ডিমান্ডও কমতে থাকছে কনজিউমারের, তাই না? তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখানে ডিমান্ড ল অফ ডিমান্ড কাজ করছে। এবং এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে আমাদের ডিমান্ড কার্ভটা আঁকবো। আমরা ডিমান্ড কার্ভ আঁকার জন্য আমরা সবসময় কি করবো, আমরা অলওয়েজ আমাদের যে ডায়াগ্রামটা থাকবে সেখানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নিব প্রাইস অফ আইসক্রিম কোন, মানে হচ্ছে যে গুডটা থাকবে সেই গুডের হচ্ছে আমরা সবসময় ওয়াই অ্যাক্সিসে প্রাইস নিব এবং এক্স অ্যাক্সিসে আমরা নিব হচ্ছে কি এক্স অ্যাক্সিসে আমরা নিব হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। ডিমান্ডের পরিমাণটা আমরা নিব এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে আমরা নিব হচ্ছে প্রাইসটা। এখন আমি আমার যেই হচ্ছে গিয়ে আমার যে ইগুলো আছে নাম্বারগুলো আমি পয়েন্ট করে আমি লিখলাম 1 2 3 4 করে আমি এক্স অ্যাক্সিসেও সাজালাম, ওয়াই অ্যাক্সিসে আমি সাজালাম। এরপর আমি দেখি যে আমার যখন $0 হচ্ছে আমার প্রাইস, তখন আমার প্রাইস যখন $0 তখন আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 12। এখানে আমি একটা পয়েন্ট করলাম। দেন যখন $0.5 হলো তখন আমার টেবিল অনুযায়ী আমার ডিমান্ড হচ্ছে কত, টেবিল অনুযায়ী ডিমান্ড হচ্ছে 10। এরকম করে আমি প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে বসালাম গ্রাফে। বসানোর পরে আমি কি করব, প্রত্যেকটা পয়েন্টকে ইন্ডিভিজুয়াল পয়েন্টকে আমি একসাথে যখন সংযুক্ত করে দেব, সংযুক্ত করার পর আমি যে কার্ভটা পাবো সেটা স্ট্রেট লাইন হতে পারে নাও হতে পারে, যে কার্ভটা আমি পাবো সেই কার্ভটাই হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। আশা করি বুঝা গেল যে আমরা কিভাবে একটা ডিমান্ড কার্ভ ড্র করতে পারি আমাদের ডিমান্ড শিডিউল কিংবা আমাদের যে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিলটা থেকে কিভাবে আমি ড্র করব। এরপর আমরা দেখব যে মার্কেট ডিমান্ড এবং ইন্ডিভিজুয়াল ডিমান্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা অ্যাজিউম করে নিই যে আমাদের মার্কেটে দুইজন ভোক্তা আছে বা কনজিউমার আছেন, একজন হচ্ছে ক্যাথরিন এবং আরেকজন হচ্ছে কে নিকোলাস। এবং ক্যাথরিনের ডিমান্ড আর হচ্ছে নিকোলাসের ডিমান্ড কিন্তু সেম হবে না, এটাই স্বাভাবিক। দুইজন ইন্ডিভিজুয়াল মানুষ, তাদের আলাদা আলাদা ডিমান্ড থাকবে। কেউ হয়তো বা এখানে যেরকম আছে যে আইসক্রিমের প্রাইস যখন $0 তখন ক্যাথরিন হচ্ছে কত ক্রয় করছে, তার ক্যাথরিনের ডিমান্ড হচ্ছে 12। ওকে, বাট নিকোলাসের হচ্ছে কিন্তু 7। নিকোলাস কিন্তু ক্যাথরিনের সমান ডিমান্ড করছে না। হতেই পারে, যার যার ইচ্ছে অনুযায়ী মানে ইন্ডিভিজুয়ালের ডিমান্ড তো আলাদা হবে। তো এখন আমাদের মার্কেটে শুধুমাত্র আমরা ধরে নিচ্ছি দুইজন ভোক্তা আছে। এখন মার্কেটে যতজনই থাকুক না কেন, এই যে ওনারা যে আছে দুইজন, এই দুইজনের যে ডিমান্ডটা আছে যে 12 আর 7, আমি যদি 12 আর 7 যোগ করি তাহলে কত পাবো, 19। তো এই 19ই হচ্ছে আমার কি মার্কেট ডিমান্ড। এখন মার্কেট ডিমান্ডের কার্ভটা আমরা কিভাবে আঁকবো, আমরা হচ্ছে কি প্রথমে ইন্ডিভিজুয়াল যে কার্ভটা আঁকা আমরা শিখলাম, ইন্ডিভিজুয়াল কার্ভ কিভাবে আঁকে। প্রাইস অনুযায়ী আমার যে ডিমান্ডের পরিমাণটা দেওয়া আছে, যে ডিমান্ড যেভাবে চেঞ্জ হচ্ছে আমরা ওটা হচ্ছে প্লট করে তারপর হচ্ছে সংযুক্ত সবগুলি পয়েন্ট একসাথে হচ্ছে কানেক্ট করে দিলে আমরা বলতে পারি ওই কার্ভটা হচ্ছে আমাদের ওই ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। এখন আমি কি করব, আমার যে ইন্ডিভিজুয়ালের যে ডিমান্ডের পরিমাণটা দেওয়া আছে সেগুলি আমি যোগ করে টোটাল ডিমান্ডটা বের করব। যে মার্কেটে যেহেতু মানুষ মাত্র ওই দুইজন, অর্থাৎ ওই দুইজনের ডিমান্ডটাই তো আমার টোটাল ডিমান্ড, তাই না? মার্কেটে মানুষ যদি 5 জন থাকতো তাহলে 5 জনের ডিমান্ড যোগ করলে আমি যেটা পেতাম সেটা হতো আমার মার্কেট ডিমান্ড। সো আমি দুইজনেরটা যোগ করে দিলাম, যোগ করে দিলে যা পাবো সেটা হচ্ছে আমার টোটাল ডিমান্ড। টোটাল ডিমান্ড মানে কি মার্কেট ডিমান্ড। মার্কেট ওই পরিমাণ সাপ্লাই তৈরি করার ট্রাই করবে। মার্কেট জানলো মার্কেটের ডিমান্ড কতখানি, এখন সে ওই পরিমাণ সাপ্লাই জেনারেট করবে। তো যাই হোক, আমরা এখানে মার্কেট ডিমান্ডটা কিভাবে আঁকবো, সেম ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইস নিচ্ছি, এক্স অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি অফ আইসক্রিম নিচ্ছি। দেন আমি যখন প্রত্যেকটা পয়েন্ট বসাবো যে $0 জন্য আমার মার্কেট ডিমান্ড হচ্ছে 19 কোণ, $0.5 জন্য মার্কেট ডিমান্ড হচ্ছে 16 কোণ, $1 জন্য আমার মার্কেট ডিমান্ড কত হচ্ছে 13। এভাবে করে এই যে প্রাইস বাড়ছে আর হচ্ছে মার্কেট ডিমান্ডও কিন্তু কমছে। ইন্ডিভিজুয়াল যেহেতু কমে, সো মার্কেট ডিমান্ডও তো কমবেই, তাই না? তো আমি প্রত্যেকটা পয়েন্ট যখন এভাবে প্লট করব এক্স অ্যাক্সিসে নিয়ে, যে 0-র জন্য হচ্ছে কত হচ্ছে, 0-র জন্য হচ্ছে 19 কোণ। হ্যাঁ, এই যে 19 একদম লাস্টের এই পয়েন্টটা। তো এভাবে আমি যখন প্রত্যেকটাকে প্লট করব, প্লট করার পরে প্রত্যেকটা পয়েন্টকে কানেক্ট করব, সেই পয়েন্ট তারপর যে কার্ভটা পাবো সেটা হচ্ছে আমার
ডিমান্ড কার্ভ।